করার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা আগুন লাগছে, আপনারা শুনছেন কে কে? সবাই শুনছি। দেখান হাতটা, দেখান কে কে শুনছেন। বাস, আলহামদুলিল্লাহ। আর এই আগুনটা যে এখন কেউই আর নেভাতে পারে না, এটা কি সবাই জানেন? এমনকি তাদের যত রকমের প্রযুক্তি ছিল সব প্রযুক্তি শেষ। এমনকি তারা একটা প্রযুক্তি বের করেছিল যে আজকে তারা নিভাবে, এবং সংবাদ সম্মেলনেও বলছে যে হ্যাঁ এখন কিছুটা আগের থেকে কম। এটা মুখ দিয়া বের করার সাথে সাথেই আল্লাহ তাআলা বাতাস ছাড়লেন, যেই বাতাস নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, একবার নিচ থেকে আগুন উপরে উঠে আবার উপর থেকে আগুন নিচে যায়, আগুন আগের থেকে আরো বেশি উঠে গেল। এতটুকু থেকে আমি আপনাকে প্রশ্ন করব, আগুন কি মুসলমান নাকি বিধর্মী? মুসলমান। জবাব দেন। আল্লাহর হুকুমে আগুন কি ধার্মিক নাকি বিধর্মী? ধার্মিক। ধার্মিক যদি হয়ে থাকে তাহলে কোন ধর্মের ধার্মিক? ইসলাম। মুসলমান। বলেন মুসলমান। আগুন মুসলমান কিনা কোনো প্রমাণ কি আছে? আছে। দেখেন কোরআন, দেখেন। আছে। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়াতে শুধু মুসলিম অমুসলিমের যত ঝামেলা তোরা মানুষের ভিতরে। আল্লাহ ডাইকে কয় তোমরা ছাড়া যত সৃষ্টি আমার আছে আমি আল্লাহ তোমরে জানা দেই সব সৃষ্টি মুসলমান। আলহামদুলিল্লাহ। তাহলে আগুন কি? মুসলমান। আরো জোরে কোন আগুন কি? মুসলমান। তাহলে আমেরিকায় জাগরে জ্বালায় ওরা কি? খ্রিস্টান। কথা কন, ওরা কি? মুসলমান। আমেরিকাতে আগুন জ্বলতেছে জাগো জায়গায়, ওরা কারা? ওরা বিধর্মী। তাহলে এই আগুনটা যদি মুসলমান হয়, ওই যে মাঝে মাঝে আগে কইতো কই কাজটা মুসলমানরা করছে, মুসলমানরা জঙ্গি। আর আমি বলতে চাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, আগুন তো মুসলমান, মুসলমান ছাড়া তোমাদেরকে কেউ জ্বালাতে পারবে না। এই কারণেই তো জাহান্নামের আগুন কোন মুসলমানকে জ্বালাতে পারবে না। আল্লাহু আকবার। কোন ঈমান নিয়ে কেউ যদি জাহান্নামে যেতে চায়, জাহান্নামে লাফ দেওয়া মাত্রই জাহান্নামের অস্তিত্ব পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন একজন মুসলমান যদি ভুলে জাহান্নামে পড়ে যায়, ভুলে যদি জাহান্নামে নেমে যায়, নামলে দেখবে এটা তো জান্নাত। আল্লাহু আকবার। তার মানে মুসলমান জাহান্নামে নামলে জাহান্নামের আগুন আর আগুন থাকে না, ফুল বাগান হয়ে যায়। ওই যে তাকায়া দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, আগুনে ফালানোর পরে আগুন যে আগুন এটা উনি বুঝে নিত না, ঠিক না? এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো তাহলে এই আগুনের জ্বালাইছে কে? ওরা কিন্তু একজন একজনের দোষ দেয়। কি বর্তমানে যে ক্ষমতা আছে এখন অন্যরা দোষ দিতেছে, এই কামটা করছে। আর যে ক্ষমতায় উঠছে এখন না, যেটা ক্ষমতার নাম আছে হেটা এই কামটা করতে আসে। আসলে আগুনটা জ্বালাইছে কি? এই কথাটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে সূরাতুল হাসরের আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এখানে যেতে হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেছিলেন ইহুদিদেরকে আগুন লাগাও। আল্লাহু আকবার। কত বছর আগে? ১৫০০ বছর। ওই ইহুদিরা কিন্তু লস অ্যাঞ্জেলেসের মতো এমন ছিল। লস অ্যাঞ্জেলেসের লোকের যেমন আমাদের এখানে বাড়ি বানানোর জন্য যে সমস্ত যেমন তেমন মানুষ হলে চলবে না। আমাদের এখানে বাড়ি বানাতে হলে যেমন তেমন টাকাওয়ালা হলে চলবে না। আমাদের এখানে থাকতে হলে যেমন তেমন শিক্ষিত হলে চলবে না।
আমাদের এখানে বাড়ি বানায় থাকতে হলে এই পরিবেশে ঢুকতে হলে যেমন তেমন মানুষ চলবে না। আমরা এখানে বছরে মৌসুমে জামা কাপড় খুইলাম, সারা গায়ে তেল মাইখা আমরা সূর্যের মধ্যে শুয়ে থাকি। এটা আমাদের ভিন্ন আরেকটা ভিটামিন। আল্লাহ আমি আইতেছি কথা কম। ঠিক আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনা শরীফ থেকে সামান্য উত্তর পূর্ব কর্নারে আল্লাহ এক অভিশপ্ত জাতিকে বের করে দিয়েছিলেন। বের করে দেওয়ার পরে ওরা আমার প্রিয় নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত করেছে। সাহাবায়ে কেরামকে তীর মেরে মেরে হত্যা করেছে এবং মক্কায় চিঠি লিখেছে, মক্কায় দুধ পাঠাইছে। আর এই দুধ নিয়া আবু সুফিয়ান সহকারে অন্যান্য সকলকে বলছে, আসো আসো আসো, মদিনাতে যে মুসলমান গুলো আছে এগুলোকে উৎখাত করতে হবে। তাই নাকি? কহ তাহলে কয়টা অফার, কয়টা অপরাধ? ওদের তো অফার, আর আমরা বলবো এখানে তাদের অপরাধ কয়টা? নবীরা হত্যা করা, সাহাবায়ে কেরামদেরকে তীর মেরে মেরে হত্যা করা, শহীদ করে দেওয়া, আর সমূলে মূলোৎপাটন করা মক্কা থেকে কাফের আইনা আর এখানে যারা আছে এরা মিলে। এখানে যারা ছিল এরা হলো বনু নজির। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনের সব জায়গায় যদি এই সূরার নাম সূরাতুল হাসর, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই সূরার নাম হলো সূরাতু বনী নজির। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা আয়েশা নবীজির কাছে কি কথা জানেন? আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমাদের একটা আবদার হলো, আমাদের মাঝে তো শিক্ষিত আছে, আমাদের এই শিক্ষিতরা আপনার মুখ থেকে দুটো কথা শুনবে, শোনার পরে তারা যদি মনে করে আপনি সত্য নবী, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আপনি একটু দয়া করে আসবেন কি আমাদের এই দুর্গে? নবীজি তো খুব খুশি, নবীজিকে অবশ্যই যাব। নবীজি যখন গেলেন এরা খুশি কি, নবীজির বসতে দিছে পাহাড়ের পাদদেশে। আপনি পাহাড় এখানে ঘেঁষা আরাম করে বসায়, খাবার প্রস্তুত হচ্ছে। আর পিছন দিক থেকে ওরা ওদের লোক বস্তায় করে বড় বড় পাথর দিয়ে উপরে উঠে দিচ্ছে। ওখান থেকে সোদা মারবি, পল্লা বারে মারবি, যাতে করে আর ফেরা উঠতে না পারে। কই আপনাকে নাউজুবিল্লাহ। উপরে যখন উঠতেছে কেউ না দেখো, কে দেখতেছে? আল্লাহ কয়, জিবরিল যা, তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরের কানের লগে কানটা লাগায় কয়া দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখে লাইছি কয়া দিমু, কয়জা আমার নবীর কানের লগে কানটা লাগায় কয়া দে ওরা ওনারে কেন আনছে। পয়গম্বরের কানে কানে জিবরিল যখন জানিয়ে দিলেন, পয়গম্বরকে সরায় দিলেন। কিছুক্ষণ সরানো মাত্রই ওরা পাথরটা ছাড়ছে, তার মানে পাথর হাত থেকে ছেড়ে দিছে, আর জিবরিল নবীর হাত ধরে টান দিয়ে সরায় দিছে। তাৎক্ষণিকভাবে দেখা যায় নবীও সরছে, পাথর পড়ছে। বুঝতে কি আর বাকি আছে? নবী বলতেছে, তোদের সঙ্গে আমার কমিটমেন্ট ছিল, চুক্তি ছিল, আজ থেকে চুক্তি ভঙ্গ। আল্লাহু আকবার বলেন। এবার এই চুক্তি ভঙ্গের জন্য সিদ্ধান্ত হলো দুটো। আল্লাহ তাআলা কয়, আপনি ওদেরকে মুহাসারা করেন, অবরোধ করেন। কি করেন? অবরোধ করার পরে তারা চিল্লায় কয়, কোনো লাভ হবে না, আমরা এমনি করে আমাদের এই বনু নজিরকে সাজাইছি, এটার চতুর্দিকে আমরা সবুজ শ্যামল করছি, আমরা যে খেজুর বাগান লাগাইছি, আমাদের এই খেজুর গাছগুলো এত ঘন ঘন করে দিছি, আমাদের একটা গাছ আর একটা গাছকে এমন করে বিছিয়ে নিয়েছে, কেউ ইচ্ছে করলে হামলা করতে পারবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা
আল্লাহ তাদের দিলে ঢুকায় দিছে। ও সাহাবী, নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলি, ফেরেশতা দাঁড়া, আর আমি আল্লাহ তোমাদের সঙ্গে, তোমাদের দিলের সঙ্গে এখন কথা বলতেছি। একদিকে গাছ কাটো আর একদিকে আগুন লাগাও। আল্লাহু আকবার বলেন। একদিকে গাছ কাটো আর একদিকে আগুন লাগাও। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অর্ডার করছে তোমরা গাছ কাটো, খেজুর গাছ কাটো, আর খেজুর গাছকে তোমরা আগুন লাগা দাও। সাহাবায়ে কেরামের মাঝে খেজুর গাছ কাটতে শুরু করেন, আগুন লাগাতে শুরু করেন। তবে একদল বলছে কি যে থাক, কাটার দরকার নাই, এরপরে তো এই জায়গাটা আমাদের হাতে আসবে। তো আমাদের হাতে আসার পরে এই নষ্ট করা পুলিশ বক্স ভাঙ্গে আল্লাহ ডাকি, কথা কোন না থানাগুলো আর ভাঙ্গে লাভটাকে থাক। কিন্তু আল্লাহ না লাভ আছে। কি লাভ? وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ। ওরা থানা সাজাইছে অবচয়েজে, ওটা আমরা মানি না, ওদের চয়েস বা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয় একদিকে কাটো আর একদিকে আগুন লাগাও। কাটতে শুরু করছে, আগুন লাগাইতে শুরু করছে, আগুনেও জ্বালায়, আবার খেজুর গাছে কাটে। কিন্তু খেজুর গাছ যে আগুন লাগাইছে, ওরা যতই চেষ্টা করতেছে কোনোভাবেই আগুন নেভে না। আরো জোরে বলেন, আগুন নেভে। কারণটা কি? আগুনকে জ্বালাইছে কে? ফাবিইজনিল্লাহ। এবার ওরা ভিতর থেকে ডাইকা বলতেছে, কিরে তুমি বলে রহমতের নবী। সাহাবায়ে কেরাম, তোমগো নবী বলে রহমতের নবী, তোমগো নবী বলে সবার জন্য রহমত। আমরা শত্রু হতে পারি, গাছের দোষ কি? কি কোন গাছের দোষ কি? আমরা শত্রু হতে পারি, গাছের দোষ কি? আল্লাহ কয় না, তেলাওয়াত করে শোনা দেন। এই গাছ সাজাইছে ওরা, তাদের সাজানোর চয়েস আমার কাছে চলবে না। সবকে কাটতে হবে, জ্বালায়া দিতে হবে। আগুন আমি আল্লাহ নেবাবো। আরো জোরে কোন, আমি আল্লাহ নেবাবো না। আগুন নিবানোর জন্য নেতাগুলো যতই চেষ্টা করে নেবাতে পারে না। এবার মক্কার নেতাগুলোর দিকে চেহারা উঁচিয়ে দাঁড়ায় হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ায় জোশ বলে কইতেছে, ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন, ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন, হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। ও নেতারা, তোমরা যারা আছো নেতৃত্বে বাহাদুরি করতাম, তোদের আগুন জ্বালাইছে আল্লাহ, পারলে নিভা। আল্লাহু আকবার। ওয়াহানা আলা সারাতে বনি লুয়াইন, হারিকুম বিল বুয়াইরাতি মুস্তাতিরু। ওরা তো লাজবাব। এখন মক্কা থেকে যত আসছে, এদের মধ্যে প্রধান যে লিডারে কইতেছে কি জানেন? নিভাইতে তো পারে না। এখন লিডারে কইতেছে জানা, আগুন যে বাড়তেছে, এটা তো আমগো দোয়া বাড়তেছে। কাগো দোয়া মক্কা লিডার আনছে কি? ওঠে ডিস্টার্ব দেওয়া শুরু করছে, এজন্য আর কথা বলতে চাচ্ছি না। তো মক্কার কাফির বলেন মানে আমার আর ওয়াজ করা লাগবো না। মক্কার কাফিরে দোয়া করছি আমরা। তোরা দোয়া করছো? তো কি দোয়া? তো মক্কা লিডার কয়, আদামাল্লাহু যালিকা মিন সানিইন ওয়া হাররাকা ফি নাওয়াহিহা আস-সাঈরু। আমি আল্লাহর কাছে, আল্লাহ আগুনের বাড়াও, আগুন রে বাড়াও। আমাগো দোয়ায় এখন আগুন আর নিবানো যায় না।
বুঝতেছেন আপনারা? আসলে কি শকুনের দোয়া কি গরুর মুখছে? আগুন তো মুসলমান, আর যাই করছে এই কথাও কিন্তু কাফির। ওরা কেমন করছে যে ঢাকার শহরে মাঝে মাঝে চোরে চুরি করার পরে যখন সবাই দৌড়া তখন শার্টটা খুলে হ্যাঁ উল্টা কথা চোর চোর চোর, কথা ঠিক তো? চোরে চোর দৌড়া তখন কইতেছে আদানাল্লাহু যালিকা মিন সানিইন ওয়া হাররাকা ফি নাওয়াহিহা আস-সাঈর। এখন ইহুদিরা বলতেছে আহা গো, তুম করে আমরা মক্কা থেকে আনাইলাম অগরে সাইজ করার জন্য, আর তোমরা আল্লাহর দোয়া করতেছো আমরা যেন আরো বেশি করে জ্বলে যাই। কথা কি বুঝতেছেন আপনারা? সংক্ষেপে বলি, স্বাস্থ্য পুরে না, আবার সময়ও 12টা 12:15 বেজে গেছে। আমাগো বিরুদ্ধে তোমরা দোয়া করতেছো, আর আমরা তোম করে আনছিলাম তোমাগো সুবিধার জন্য, কারণ তোমগো সবগুলো নেতা মুসলমানরা বদরের যুদ্ধে সাইজ করছে। কাফের গো নেতাগুলি সব বদরের যুদ্ধে সাইজ এসে তো এখন এই ইহুদির বাচ্চাগুলো এবং ইসলামের এই শত্রুগুলো মক্কার কাফের গুলোকে উস্কে দিয়েছে, আসো আমরা সহকারে এবার ওদেরকে ধরবো। এখন এই মক্কার কাফেরটা কি কয়, বুঝলি না রে, বুঝলি না, আমি দোয়া করলেও তোরা শেষ, না করলেও তোরা তো শেষ, কিন্তু আমি দোয়াটা করলে কি হবো জানোস? এই জায়গার আগুন যদি না থামে তাহলে জ্বলতে জ্বলতে সাহাবী নবী সব পুরো ছাই। সাতা'লামু আইয়ানা মিনহা বিনুজহিন ওয়া তা'লামু আইয়া আরদাইনা তাযিরু। মক্কার কাফের বলতেছে কচিরি দেখতে পাইবা যে এই আগুনে এই মুসলমান গোজালাইব, ওরা কিন্তু এই আগুন থেকে বাঁচতে পারবে না। তার কারণ বনু নজির এই জায়গা থেকে মদিনার এই জায়গা খুব কাছে, আর আমরা যারা মক্কায় আছি আমাগো পর্যন্ত আগুন যাইব না, আমাগরে ক্ষতি করতে পারবে না। তো এটা কেমন করলি? ওই যে ইট খোলাতে দেখবেন একটা শ্রমিক যদি আস্তে করে পড়া হাতটার জায়গা, তখন মালিকে কয় ধাক্কা দিয়ে ভিতরে ফালাই দে, কারণ এটা টানতে টানতে আমি বুড়ি হয়ে যাবো গা। কথা কো এটা ফালাই দিয়ে চলে গেলে 2 লাখ টাকা দিয়ে সেরা যাবো, আর যদি এরা না মরে তাহলে এটা টানতে টানতে আমার সব শেষ, তখন ধাক্কা দিয়া ফালাই দেয়। আমি বলতে চাই এটা কোনো মুসলমানের চরিত্র নয়, এই চরিত্র হলো ওই মক্কার কাফের চরিত্র। এজন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে। বাকি এখন আপনারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক এই আগুন জ্বালানোর জন্য দুনিয়াতে 15টা লক্ষণ রাখছে। কয়টা? এই 15 লক্ষণ যদি মুসলমানের ভেতরেও পাওয়া যায় তাদের ভেতরেও আগুন লাগবে। এই 15 লক্ষণ সবগুলো বলতে পারবো না। ইযাত তুফিদাল ফাইউ দেওয়ালা ওয়াল আমানাতু মাযলামা যাকাতু মাগরামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। এই সব বলার আমার সুযোগে 3টা বলবো, নবীজিকে দেখবা কিয়ামতের আগে। 1 নম্বরে হলো তোমরা দেখবা যে যুবকরা তাগো মার কোনো কথাই শুনবে না, মায়ের কোনো কথা শুনবে না, দোস্ত ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবে না, বাবার লগে একটা রাত্রেও থাকতে রাজি হবে না। আচ্ছা বলে তো দেখি এখন আছে কিনা, মিলে নেন, মিলে নেন। মার সাথে কথা বলে কিন্তু তার চোখের দিকে তাকায় দেখেন কেমনি করে। আর দোস্তের সাথে যখন কথা বলে সঙ্গ দেয় তখন কত মধুর। আর বাবার সাথে বালাতেও নাই খারাপেও নাই। যেই ঘরে বাবা ঢুকে এই ঘরে এই পোলায় কখনো ঢুকে না। পোলায় যেই ঘরে আছে বাবা সেই ঘরে গেলে পোলায় আরেক দরজা দিয়া বাইরে যায়। কথা কি মিলে? তাহলে আগুন মুসলমানের সমাজও বেশি দেরি নেই। এখানে 3টা বলছি তো,
আরেকটা বলছে বিদ্যা শিক্ষার অভাব থাকবে না, কিন্তু শিক্ষাঙ্গনে ইসলামের কোরআন আর সুন্নাহর কিচ্ছু থাকবে না। মিলান আছেনি? পঞ্চম আরেকটা বলি তাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ইবাদত করার জন্য মুসল্লিরা মসজিদে যাবে না, যাইবে ইমাম সাহেবের ধমকানোর লাগা, মুয়াজ্জিন করে ধমকানোর জন্য, খাদেম করে সাইজ করার জন্য মসজিদে যাবে। যখন দেখবা এগুলো শুরু হয়েছে, তখন বাবা এই আগুন মুসলমানের উপর লাগবে। আরো আছে, আরো আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আসেনি এখন দেশে, যদি আরো কিছুদিন থাকতো তাহলে আগুন কিন্তু দেখতেন। এরা তখিনাল ফাইউ দেওয়ালা, বাংলাদেশের জনগণের সম্পদকে দলীয়রা কাইটা কাইটা নিয়ে গেছে। যত গাছ ছিল সব গাছ, এটা এই নেতার বাড়িতে, এটা এই কর্মীর বাড়িতে, এটার মালিক হ্যাঁ, এটার মালিক হ্যাঁ। পদ্মা ব্রিজ বানাইতে লাগছে 2 টাকা বিল কইরা নেতা করে খাওয়াই দিছে 2 কোটি টাকা। এটাই হলো হাদিসের প্রথম অংশ। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের পাইলে কইরা তো আমানত নাই, দেশে গনিমত, খাও খাও খাও। ওয়াজ যাকাতু মাগরামা, হিসাব করে মানুষ টাকা দেবে না যাকাত। যাকাত কেউ হিসাব করে এখন দেয় না। যদি আপনি কোন হিসাব করে দেন, ও বাবা এটা তো জরিমানা। কথা ঠিক? এইগুলো কিয়ামতের আগে যখন শুরু হবে। আরো আছে, মদ নেশা হবে বিভিন্ন নামে, ওয়াশারিবাতিল খুমর। আরো আছে হাদিসের অনেক শব্দ, অনেক শব্দ, সবগুলো তো সিরিয়ালে বলতেছি না। তারপরে ওয়াল কাইনা ওয়াল মাআসিফ, আজকে আপনারা যত মানুষ হইছেন এখানে, আমিও কিন্তু উদ্দেশ্য তা কিন্তু না, আমার 100 দূরে কদুর বুঝে লাভ নাই, কারণ আমি জানি আমার পরও এখানে আরো বক্তা আছে। এই বক্তার নাম কি? বরকতুল্লাহ মিরানি। ঠিক তো? যদি এই হুজুর না থাকতো আপনারা এখানে পৌঁছিত না, ওই হুজুরে কিন্তু আপনারা রাখছে। তবে আরেকটা কথা বলি, যদি কিয়ামতের আগে দেখবা গানের আসর হলে বিরিয়ানি ছাড়াই মানুষের 14 গুণ বেশি। আজকে যদি এখানে ওই যে এক মন্ত্রী কইতো না যে আমরা বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, কি তাস মমতাজ, এই যে হ্যাঁ কইছে বুখারীও পড়ছে, মুসলিমও পড়ছে, সব পড়ছে। ও একটু কইলেই শোনে, আর আমরা যত এই বুখারী হাদিস পড়তাম আপনারা শুনতে চান না কি? আর যদি কইতো এখানে উল্টা বিরিয়ানি দাও, বিরিয়ানি জমা দিয়া দেখতে হইব, দেখতেন বিরিয়ানি জমা না, বিরিয়ানির ডেক্সি জমা দিয়েও মানুষ পাগল হয়ে দেখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো আছে, দেখবা তোমাদের এই এখনকার মানুষগুলো পূর্ববর্তী আল্লাহওয়ালা গালি গালাজ করে। আবু হানিফারে গালি দেওয়ার লোক আছে না? বাইতুল্লাহর নিচতলা আন্ডারগ্রাউন্ডে এক লোক টাঙ্গাইলে বাড়ি, ও আমারে কইতেছে কি, কয় যদি ইমামে আজম আবু হানিফা যদি জান্নাতে যায় তাহলে বাংলাদেশের একটা কুত্তাও জাহান্নামে যেত না। কই আপনাকে নাউজুবিল্লাহ কই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ইমামে আজমের দিকে থ্রো করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, ইলম যদি সুরাইয়ে তারকায় পলায়ন করে, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে সুরাইয়ে তারকা থেকে জয় করে ইলমকে আবার জমিনে আনতে পারবে। আর সেই ব্যক্তির ব্যাপারে সকলের উক্তি একজন, সে হলো ইমামে আজম আবু হানিফা। এজন্য সমাজের এই সবগুলো সমস্যা দূর যদি না করেন, হে আগুন আমেরিকা নিভাইতে পারে না, আমেরিকার আগুন বাংলাদেশের ফকির নিয়ে আমরা পারবো? এজন্য আগুন নিভাইতে হবে আল্লাহর আল্লাহ। কথা বলেন, আপনি আউযুবিল্লাহ পড়েন কেন? কন্যা বেলে শয়তান আল্লাহকে লাগ কেন আউযুবিল্লাহ পড়েন? এজন্য পড়েন, শয়তানের সাথে আপনি পারেন না। এজন্য আপনি বলেন, আল্লাহ এটা তোমার কুত্তা, তুমি থামাও, আমি তোমার কুত্তার লোক পারতাম না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।